কন্ডিশন গুলো হলো ফার্স্ট অফ অল আমার মসফেট চলতে হবে ভিজিএস গ্রেটার দেন ভিটিএইচ হইতে হবে, এবং আমার ভিডিএস কি হইতে হবে, ভিডিএস হলো আমার ভিজিএস মাইনাস ভিটিএইচ হইতে হবে। আচ্ছা, তো এখানে আমরা ধরে নিলাম এনমস এর জন্য ভিটিএন আর পিমস এর জন্য ভিটিপি, তো এটা এন। ওকে, তাহলে আমি যদি এই ওয়াইজ লিখতে চাই তাহলে আমার এটা হবে ভি জিএস হলো আমার ভি ইনপুট, তাহলে ভি ইনপুট গ্রেটার দেন ভি টিএন হইতে হবে, আর হলো আমার ভিডিএস, ভিডিএসটা হলো আমার ভি আউটপুট ফর এনমস, এটা হইতে হবে আমার ভি আউটপুট হইতে হবে লেস দেন ভি ইনপুট মাইনাস ভি টিএন। তো এটা গেল আমার লিনিয়ার। এরপরে আমি যদি স্যাচুরেশনের জন্য বলতে চাই, সেজন্য সেম কথা, সেম জিনিস আমি আর এখানে কপি করে নিয়ে নিই। তো স্যাচুরেশনের জন্য আমি বলতে পারি যে এটা জাস্ট, এটা ঠিক আছে, এটা থাকবে, বা এটা জাস্ট এই পাশে চলে আসবে, এটাও জাস্ট চলে আসবে। আচ্ছা, এটা গেল। এখন আমি এন মসের জন্য বললাম, আমি যদি পি মসের জন্য বলতে চাই, তো ওই জিনিসটা আমি কপি করে নিলাম, সেম জিনিস। সব কি উল্টা হবে তাহলে? হ্যাঁ, অলমোস্ট উল্টা হবে, মানে ডিরেকশন গুলো সব উল্টা হবে। যেরকম এইটা হবে এটা হবে এইদিকে, এদিকে। তো এটা যদি এদিকে হয়, পি মসের জন্য কিন্তু আবার একটু ভিন্ন জিনিস। পি মসের জন্য, যে আমি পি মসের পার্টটা নিয়ে আসি, পি মসের জন্য আমার ভিজিএস আছে, এটা একটা কাজ করি, ভিজিএস হলো এটা, এটা হলো ভিডিএস। তো ওকে, তো তো আমার ভিডিএস হলো এইটা, আর ভিজিএস হলো এইটা, আর ভিডিএস হলো এইটা। তো এখানে এখানে আমার ভিজিএস কি, ভিজিএস হলো ভি ইন মাইনাস ভিডিডি, তাহলে আমার এটা হবে ভি ইন মাইনাস ভি ইন মাইনাস ভিডিডি গ্রেটার দেন ভিটিএন, ভিটিএন না ভিটিপি। এখানেও হবে আমার ভি ইনপুটের জায়গায়, মানে ভিজিএস এর জায়গায় হবে হবে কি আমার ভি ইনপুট মাইনাস ভিডিডি মাইনাস গ্রেটার দেন ভিটিপি, আর এটা তো উল্টায় যাবে অ্যাকচুয়ালি, এটা হয়ে যাবে, সব উল্টে যাবে। এটা ছিল এদিকে, এটা হবে এদিকে, এরকম ছিল না, এটা হবে এইদিকে, এটা হবে এইদিকে। ঠিক আছে, তো এখানে আর আউটপুট, সরি ভিডিএস, ভিডিএস কি, এখানে ভিডিএস হলো ভি আউটপুট মাইনাস ভিডিডি, তাহলে ভি আউটপুট মাইনাস ভিডিডি। আর ভি ইনপুট কি, ভি ইনপুট হলো আমার ভিজিএস কি, ভিজিএস হলো আমার ভি ইনপুট মাইনাস ভিডিডি, তাহলে এটা কাটা, তাহলে আমার এখানে হবে ভি আউটপুট ইজ লেস দেন ভি ইনপুট মাইনাস ভিটিপি, আর এটা হবে তার উল্টা জিনিসটা। তো এই যে এখানে লেখা আছে আর কি। তো এই যে ভি আউট হবে পিমস এর জন্য লিনিয়ারের ক্ষেত্রে হবে ভি ইনপুট মাইনাস ভিটিপি, ভি আউট ইজ গ্রেটার দেন ভি ইনপুট মাইনাস ভিটিপি। আচ্ছা, এটা উল্টা আছে, ঠিক আছে, এটা যেহেতু এইদিকে, দুইটা উল্টা ছিল। মানে আর কি কি হবে আর কি, আমরা জাস্ট এখানে এই ভ্যালু গুলা বসাবো, এখানে ভিডিএস এই ভ্যালুটা এখানে বসাবো, আর হলো এন মসের ক্ষেত্রে পি মসেরটা উল্টাই দিব আর কি, এটাই। তো এটা হলো আর কি আমার রিজিয়ন গুলা, রিজিয়ন কোনটা কি হবে, এটা গেল। এরপরে হলো আমাদের এই কয়টা গ্রাফ। তো এটা তো বুঝতেই পারতেছি, এই গ্রাফটা হলো আমার, এই জিনিসটা আমরা দেখছিলাম, এই যে আমাদের আইডি ভার্সেস এটা কি আমার ভিডিএস গ্রাফ। তো ভিডিএস গ্রাফটা এনমস এর জন্য এইভাবে হবে, আর পিমস এর জন্য এইভাবে হইতে থাকবে। তো এটা সেই জিনিসটাই। আচ্ছা, এখন এটা কিভাবে করছে সেটা একটু দেখাই। এইটা এবং এইটা হলো অলমোস্ট সেম গ্রাফ। আমাদের এখানে এটা নিচে হলো, এখানে আমাদের অ্যাক্সিসটা হলো ভি আউট। তো ভি আউটটা কি, ভি আউটটা হলো আমার ভি ইনপুটের অপোজিট। তাহলে আমার যদি ভি ইনপুটটা যদি লো হয় তাহলে ভি আউটপুট হাই, ভি আউটপুট ভি ইনপুটটা যদি
হাই হয় তাহলে ভি আউটটা লো। তাহলে আমি যদি আর কি এই ইয়েরটা কথা চিন্তা করি আর কি, এনমস এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এনমস এর জন্য আমার যত আচ্ছা এনমসটা পরে বলি। আমি যদি পিমস এর কথা চিন্তা করি, পিমস নর্মালি কি হওয়া উচিত, আর পিমস হওয়া উচিত এই বরাবর, বাট আমি এখানে হলো আমার মডুলাস অফ পিমস এর কারেন্টটা নিছি। তো মডুলাস অফ পিমস কারেন্টটা হইলে আমার জাস্ট এই পজিটিভ ভ্যালুটা নেগেটিভ ভ্যালুটা পজিটিভ হয়ে যাচ্ছে। আর এই জায়গায় কি হচ্ছে যে আমার এই পয়েন্টটার মধ্যে আমার ভি আউটপুট হলো আমার হাই, তাহলে আমার ভি ইনপুটটা হলো লো। আর এই পয়েন্টটা হলো আমার ভি ইনপুটটা হাই এবং ভি আউটপুটটা হলো আমার লো। তো আমার যদি ভি আউটপুটটা যদি হাই হয়, তাহলে আমার কোন কারেন্টটা মানে কোন মসফেটটা অন থাকার কথা? আমার হলো পি মস যখন অন হচ্ছে তখনই তো আমি ভি আউটপুটটা পাচ্ছি, আউটপুটে মানে ভি আউটপুট আমি ভিডিডি পাচ্ছি বা হাই হাই ভোল্টেজ পাচ্ছি। তো যখন আমার ভি আউটপুট হাই, তখন আমার চলতেছে হলো পি মস চলতেছে। আর যখন আমার ভি আউটপুটটা যখন লো, তখন হলো আমার এন মসটা চলতেছে। তো এটাই অ্যাকচুয়ালি এখানে শিওর হওয়া যায় যে যখন আমার ভি আউটপুটটা যখন হাই, তখন আমার পি মসটা চলতেছে। তো পি মস যদি চলে, তখন আমার এন মসের কারেন্টটা থাকবে না। এন মস কোনটা কি ধরছে, কালোটা হলো এন মস, ভি আউটপুট হাই, এটা হলো আমার পি মস। ভি আউটপুটই বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপাতত স্কিপ করলাম, বাদ দিলাম এটা। ওকে, এই গ্রাফটা কি আমাদের আমাদের আইডিয়াল গ্রাফটা হওয়া উচিত ছিল এরকম, ভি ইনপুট, এটা হলো আমার ভি আউটপুট। আমাদের আইডিয়াল গ্রাফটা হওয়া উচিত যখন আমাদের ভি ইনপুট যখন লো, তখন আমাদের ভি আউটপুট হাই, তখন আমাদের ভি আউট ইনপুট যখন হাই, তখন আমাদের ভি আউটপুট লো। এটা হওয়া উচিত ছিল হলো আমাদের আইডিয়াল গ্রাফ। তো এটা হলো আমাদের প্র্যাকটিক্যাল গ্রাফ যেটা হয়। আইডিয়াল গ্রাফ এরকম সুইচিং এভাবে সুইচিংটা হয় না। এভাবে সুইচিংটা হয় না কারণ হলো যে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এনমস পিমস এর কয়েকটা রিজিয়নে কাজ করতেছে, কাট অফ, লিনিয়ার, স্যাচুরেশন। তো নর্মালি হওয়া উচিত কি, যখন আমাদের এনমসটা কাট অফ তখন পিমস কমপ্লিটলি অন, আবার পিমস যখন কাট অফ তখন এনমস কমপ্লিটলি অন। বাট অ্যাকচুয়ালি এটা হয় না, কারণ এখানে আমার যে শুধুমাত্র কাট অফ এবং অন স্টেটটা নাই, কাট অফ, এরপর আবার লিনিয়ার, এরপর আবার স্যাচুরেশন, তিনটা রিজিয়ন আছে। তো দেখা যায় যে আমার সবগুলাই আস্তে আস্তে মানে যদি এনমস এর কথা চিন্তা করি, যদি ভি ইনপুট থাকে আর এটা যদি আমার এনমস এর কারেন্ট হয়, আইডি এন হয়, তখন দেখা যায় যে আমার ভিটি এইচ পর্যন্ত কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, বাট এরপরে আমার আস্তে আস্তে এভাবে কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়, এভাবে কারেন্ট ফ্লো হচ্ছে। তো আবার আমি যদি বলি যে বি ইনপুট আর এটা হলো আমার আইডিপি, তো আইডিপি শুরুতে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, বাট আমার থ্রেশহোল্ড যাওয়ার পরে আস্তে আস্তে আমার এভাবে নেমে যাচ্ছে। তো তখন দেখা যায় যে একটা সার্টেন টাইম টাইম জুড়ে দুইটা আমার মসফেটই অন থাকতেছে। শুরুতে আর কি আমার পিমস কমপ্লিটলি চলতেছে, শেষে আমার এনমস কমপ্লিটলি চলতেছে, বাট এই মাঝখানের টাইমটার মধ্যে আমার দুইটা দুইটা মসফেটই আমার টার্ন অন। তো এই জন্য অ্যাকচুয়ালি দেখা যায় যে আমাদের এই সুইচিংটা আর কি এভাবে ইনস্ট্যান্টেনিয়াস সুইচিং হয় না, আমার এভাবে সুইচিং হচ্ছে। তো এখানে কোনটা কোন রিজিয়ন সেটা আমি একটু বলি। আমার এনমস এর জন্য আমার কাট অফ, তো এটুকু আমি জানি যে আমার কাট অফ হলো কত, ভি ইনপুট যখন আমার লেস দেন ভিটিএইচ হচ্ছে তখন আমার কাট অফ, এটা কোনো সমস্যা নেই। বাট লিনিয়ার হয় কখন, যখন আমার
ভি ইনপুট অথবা ভিজিএস যাই বলি না কেন, ভি ইনপুট এখানে ভিজিএস, ভি ইনপুট যখন, আচ্ছা আমি এভাবে লিখি যে আমার লিনিয়ার থাকে যখন আমার ভিডিএস যখন লেস দেন ভিজিএস মাইনাস ভিটিএইচ হয়। এখানে আমার ভিজিএস হলো তাহলে আমি যদি ভিজিএস আকারে লিখতে চাই তাহলে ভিডিএস প্লাস ভিটিএন ভিজিএস এটা হওয়া উচিত। এটা এই পজিশনে থাকলে সে হলো লিনিয়ার। আর এর যদি উল্টা পজিশনে থাকে ভিডিএস প্লাস ভিটিএন গ্রেটার দেন ভিজিএস হয় তাহলে সেটা হলো আমার স্যাচুরেশন। এটা হলো আমার লিনিয়ার, এটা হলো আমার স্যাচুরেশন রিজন। আচ্ছা, তো আমার এখানে ভিডিএসটা কি? ভিডিএস হলো আমার আউটপুট। মানে আমি মানে আচ্ছা আমি এনমস এর ক্ষেত্রে তো আমি ডিফাইন করছি ভিজিএস কোনটা ভিডিএস কোনটা। এটা হলো আমার এনমস এর ক্ষেত্রে। এনমস এর ক্ষেত্রে ভিজিএস হলো ভি ইনপুট, ভিডিএস হলো ভি আউটপুট। তো আমি এখানে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি যে ভিডিএসটা হলো আমার ভি আউটপুট আর ভিজিএসটা হলো আমার ভি ইনপুট। এটা সেম ভাবে এখানেও লিখতে পারি আমি। এটা হলো আমার ভি আউটপুট, এটা হলো আমার ভি ইনপুট। আচ্ছা, তো এখন আমার আউটপুটটা যখন আমার হাই হাই আমার আউটপুট যখন পাচ্ছি তখন আমার হাই আউটপুট এবং ভিটিএইচ দুইটাকে আমি যদি যোগ করি তাহলে সেটা আমার, কারণ আমার কি যখন আমি আমার যখন আউটপুট হাই তখন আমার ইনপুটটা কি লো, আমার আউটপুট হাই তখন আমার ইনপুটটা লো। তাহলে আমার আউটপুট ভি আউটপুট এবং আমি যদি ভিটিএইচটা যোগ করি তাহলে সেটা আমার গ্রেটার দেন ভি ইনপুট হচ্ছে। যদি আমি চিন্তা করি যে আমার এনমসটা অন, মানে আমার থ্রেশহোল্ডটা পার হয়ে গেছে, থ্রেশহোল্ডটা পার হওয়ার পরে আমার ভি আউটপুট হাই, ভি ইন থ্রেশহোল্ড হলো, থ্রেশহোল্ড তো কনস্ট্যান্ট, আর ভি ইনপুটটা আমার লো, তাহলে আমি কি বলবো যে আমার এই সাইডটা ইজ হায়ার দেন ভি আউটপুট প্লাস ভিটিএইচ ইজ হায়ার দেন ভি ইনপুট। তো তার মানে সেটা আমার স্যাচুরেশন রিজিয়ন আছে আমার এনমসটা। এটা কি বুঝতে পারছো আমি যেটা বললাম? আচ্ছা আমি একটু আবার বলি। তো হওয়ার কথা ছিল হলো আমার, এটা যদি আমার থ্রেশহোল্ড হয়, আমার যদি টোটালটা 10 ভোল্ট হয়, ভিডিওটি যদি আমার 10 ভোল্ট হয় তাহলে আমার হওয়া উচিত ছিল 5 ভোল্ট পর্যন্ত আমার হাই এবং 5 ভোল্টের পরে আমার লো। কিন্তু আমার এনমসটা তো ভিটিএন হওয়ার পরে, ভিটিএন সাপোজ 0.5 ভোল্ট, তো ভিটিএন হওয়ার পরে আমার এনমসটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো ভিটিএন আমার যখন অ্যাক্টিভ, এনমস যখন আমার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন আমার আউটপুট তো স্টিল হাই। তো আউটপুট স্টিল হাই এবং ইনপুট আমার স্টিল লো, কারণ এটা হলো আমার ইনপুট। আমার আউটপুট হাই ইনপুট লো, তাহলে আমার এই কন্ডিশন অনুযায়ী আমার এনমসটা থাকার কথা ছিল অফ, বাট এনমসটা আমার বিলং করতেছে স্যাচুরেশন রিজিয়নে। আবার বুঝতে যখন পারছি। আমার যখন আমার এই পর্যায়ে চলে আসতেছে তখন আমার কি হচ্ছে, তখন আমার ভি আউটপুটটা কমে যাচ্ছে, ভি আউটপুটটা লো হয়ে যাচ্ছে। তো ভি আউটপুট লো এবং আমার ভি ইনপুট হাই, তখন দেখা যায় যে আমার এন মসটা কিসে কিসে থাকতেছে, আমার এই যে তখন আমার এই ভি ইনপুটটা ইজ হায়ার দেন ভি আউটপুট প্লাস ভিটিএন, তখন আমার এন মসটা হলো লিনিয়ার রিজনে চলে যাচ্ছে। তো তার মানে আমি বুঝতে পারলাম যে আমার আইডিয়ালি যেটা হওয়ার কথা ছিল সেটা হলো এনমসটা এই সুইচিং থ্রেশহোল্ডের পরে যে আর কি আমার লিনিয়ারে যাওয়ার কথা ছিল, মানে লিনিয়ার রিজনে যাচ্ছে এবং আমার কারেন্ট মানে আমার হলো এনমসটা অন থাকতেছে এবং এই পুরো টাইমটা আমার কাট অফ থাকা উচিত। বাট এখন আমি দেখলাম এই পর্যন্ত জাস্ট আমার অফ থাকে, বাট এইটুক টাইম আবার সে কিসে থাকে, সে থাকে হলো স্যাচুরেশন রিজিয়নের মধ্যে। তো এনমস এর জন্য যদি আমি বলতে পারি এভাবে, তাহলে সেম ভাবে পিমস এর জন্য আমি বলতে পারবো যে পিমস এর হওয়া উচিত ছিল যে শুরুতে সে লিনিয়ার রিজনে থাকবে এবং সুইচিং থ্রেশহোল্ডের পরে সে কাট অফ রিজনে থাকবে। বাট দেখা যায় যে শুরুতে সে আর কি লিনিয়ার রিজনে থাকলেও এই যে আমার এই টাইমটুকু সে হলো কিসে থাকে, স্যাচুরেশন রিজনে থাকে। তো একটা মাঝখানে একটা পর্যায়ে দেখা যায় দুইজনই স্যাচুরেশন রিজনে থাকতেছে। তো এই পুরা জিনিসটাই হলো এখানে সামারাইজ করছে এই জায়গায়, যে আমি জাস্ট এন মসটা নিয়ে কথা বলি তাহলে আমার পি মসটা অটোমেটিক উল্টা জিনিস হিসেবে ধরা যাবে। যে আমার যখন আমার ভি ইনপুটটা যখন আমার ভিটিএন এর থেকে ছোট তখন আমার এন মস কাট অফ, এটাই আমরা চাই। বাট আমার ভিটিএন এর থেকে যেহেতু ইনপুটটা বড় হয়ে গেছে তার মানে আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে
এবং চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমার হলো এখানে ডিএস বা ভি আউটপুটটা আমার হাই এবং ভি ইনপুটটা আমার লো, তাহলে সেই হিসেবে আমার এনমসটা কিসে চলে গেছে, আমার এনমস চলে গেছে স্যাচুরেশন রিজিয়নে। ভি ইকুয়ালস টু ভি ইন ইকুয়াল টু ভিডিডি, এটা হলো অ্যাকচুয়ালি আমার আর কি এই সুইচিংটা হওয়ার আগে, মানে এই পর্যন্ত এইটা হলো আমার বাউন্ডারি আর কি, এই পর্যন্ত আমার ও স্যাচুরেশনে থাকতেছে। বাট যখনই সুইচিং হয়ে গেল তখন আমার ভি আউটপুট লো হয়ে গেল, ভি আউটপুট হয়ে গেল লো, এবং আমি বলতে পারি রিলেটিভলি আমার ভি ইনপুট আমার হাই আছে। তাহলে আমি বলবো যে আমার ভি আউট প্লাস ভিটিএন এটার থেকে আমার ভি ইনপুটটা হলো গ্রেটার, তার মানে এই ক্ষেত্রে হলো আমার এনমস চলে এসেছে স্যাচুরেশন রিজিয়ন। তাই আমার এই এটার পর থেকে সুইচিং এর পরে এই পার্টটুকুর মধ্যে, মানে এই পার্টটুকু মানে অ্যাকচুয়ালি পুরা পার্টটাই, মানে এরপরে যতটুকু আছে সবটুকুর মধ্যে আমার কি চলে আসছে, আমার এনমস হলো লিনিয়ার রিজনে চলে আসছে। তো এটা যেভাবে বললাম সেম একইভাবে আমি বলতে পারি পিমস এর জন্য। তো পিমস কখন অন হবে, পিমস আমার অন হবে, এই যে পিমস হলো আমার অন হওয়ার জন্য এইটা লাগবে যে ভি ইনপুট হলো আমার ভিটিপি প্লাস ভিডিডি, এটা হলো আমার পিমস এর কাট অফ পজিশন, ভি ইনপুট গ্রেটার দেন ভিটিপি প্লাস ভিডিডি এবং ভি ইনপুট লেস দেন ভিডিডি প্লাস ভিটিপি, এটা হলো আমার অন কন্ডিশন, মানে এই দুই ক্ষেত্রেই আমার পিমসটা অন আছে। তাহলে এই যে তাহলে হলো আমার ওকে, তো মেইনলি আমার আর কি তাহলে বিটিএইট এর উপর ডিপেন্ড করতেছে, মানে কি হবে ইয়াটা দেখতে। কিসের উপর ডিপেন্ড করতেছে বললি? মানে বিটিএইচ এর উপর, মানে বিটিএস টার উপর তো আর কি ইয়া করতেছে প্রত্যেকটা গ্রাফের জন্য, যে হ্যাঁ কাট মানে অফটা ইয়া হচ্ছে কখন। আমার আমার এনমস এর জন্য ভিটিএন এর উপর ডিপেন্ড করবে, পিমস এর জন্য ভিটিপি এর উপর ডিপেন্ড করবে। পিমস আমার কাট অফ কখন, পিমস আমার কাট অফ যখন ভি ইনপুট গ্রেটার দেন অ্যাকচুয়ালি ভিডিডি প্লাস ভিটিপি। তো এখানে ভিটিপি কে লেখছে এইভাবে আর কি, মাইনাস দিয়েছে দিছে, মাইনাস এভাবে এভাবে লিখছে, একই কথা, কারণ ভিটিপি নেগেটিভ ভ্যালু। তো এইটার যখন থাকে তখন হলো আমার পিমস কাট অফ, পিমস হলো আমার কাট অফ। বাট এটা যদি উল্টা উল্টা কাজ হয়ে যায়, আমার যদি এটা যদি লেস দেন হয়ে যায় তখন আমার পিমস আবার শুরু হয়, মানে কাজ করা, মানে অন হওয়া শুরু করে। তা আমরা দেখছি যে কাট অফ থেকে সবার প্রথমে আর কি স্যাচুরেশন, তারপরে লিনিয়ার, কারণ আইডি ভার্সেস ভি ইনপুট বা ভিজিএস, এই গ্রাফের মধ্যে আমরা দেখছি যে শুরুতে কাট অফ থাকে, তারপরে হলো আমার স্যাচুরেশন রিজিয়ন থাকে, তারপরে আমার লিনিয়ার রিজিয়ন থাকে। তো এইটা এই পর্যন্ত কাট অফ, ভিডিডি মাইনাস ভিটি মানে মডুলাস অফ ভিটিপি পর্যন্ত কাট অফ, অথবা আমি বলতে পারি এটা পর্যন্ত কাট অফ পিমস। আর যদি এটা থেকে বড় হয়ে যায় তখন আমার হলো কিসের স্যাচুরেশন রিজনে যাবে, তারপরে লাস্টে হলো আমার লিনিয়ার রিজন যাবে। তো এনমসে আমি যেই ইটা দিছি, যেই কি বলে যেই মানে এক্সপ্লেনেশনটা দিছি, সেম এক্সপ্লেনেশনে পিমসটা ব্যাখ্যা করা যায়, বাট পিমসটা আমার কাছে একটু কঠিন লাগে, পিমসটা এভাবে চিন্তা করতে। আমি পিমস নিয়ে চিন্তাই করি না আসলে, এনমস যা হয় ধরে নেই যে তার উল্টাই হবে। আচ্ছা, তো আমি বুঝতে পারলাম যে এনমস এর জন্য শুরুর পার্টটা হলো আমার কাট অফ, কারণ এটা ভিটিএন এর থেকে কম, এবং আমার এই পার্টটা হলো আমার স্যাচুরেশন, এবং ভিডিডির পর থেকে আমার পুরা পার্টটা হলো আমার লিনিয়ার। আবার আমার পিমসের জন্য, পিমসের জন্য এই কালার দিই, পিমসের জন্য এইটুকু হলো আমার কাট অফ, এইটুকু হলো আমার কি স্যাচুরেশন, এবং এর পরের পুরা পার্টটা হলো আমার লিনিয়ার। তো আমার কি হচ্ছে এই এই পর্যায়ে যখন আমার কি হচ্ছে, আমার দুজনই ভিডিডি বাই 2 হচ্ছে, তখন আমার দুইজনই হলো স্যাচুরেশনে থাকতেছে, এবং এই দুইটা পর্যায়ে একজন স্যাচুরেশন থাকতেছে, একজন লিনিয়ার থাকতেছে, একজন লিনিয়ার, একজন স্যাচুরেশন থাকতেছে। তো কথা হলো যে আমার এই দুইটা পোর্শনের মধ্যেই, এই পুরা পোর্শনটার মধ্যেই আমার দুইটা মসফেটই অন,
দুটা মসফেটই অন, তবে এই পর্যায়ে হলো দুজনই স্যাচুরেশন থাকতেছে, তো দুজনই স্যাচুরেশন থাকার কারণে হলো আমার ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হচ্ছে এই পয়েন্টে। আর কারণ আমরা জানি যে স্যাচুরেশন পয়েন্টে এই তখনই আমার ম্যাক্সিমাম কারেন্ট হয় আর কি, এরপরে তো কারেন্ট বাড়ে না। তো দুইটাই যেহেতু এখানে স্যাচুরেশন, তাই এখানে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে একজন লিনিয়ার একজন স্যাচুরেশন, তাই এখানে আস্তে আস্তে কারেন্ট বাড়তেছে, এখানে আস্তে আস্তে কারেন্ট কমতেছে। আর যখন একজন কাট অফ, এনমোস যখন কাট অফ তখন কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ আমার কারেন্ট ফ্লোর পাথটা বন্ধ। আর যখন পিমোস কাট অফ তখনও কোনো কারেন্ট ফ্লো হবে না। তো এই কারেন্টটাকে বলা হয় হলো ক্রসিং কারেন্ট, কারণ এই কারেন্টটা আমার এই এটা যদি আমার পিমোসটা হয়, এটা যদি ভি আউট হয়, তাহলে এখানে একটা কারেন্ট ফ্লো মানে এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, আবার এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে। তো দুইটা মসফেট দিয়েই এই কারেন্টটা ক্রস করে যাচ্ছে, ফ্লো হচ্ছে, তো এটাকে ক্রসিং কারেন্ট হয়তো এই জন্য বলে। আচ্ছা গেল এই কার্ভটাও গেল, এইটা গেল ইকুয়েশন মানে টেবিলটা গেল। আচ্ছা এখন দেখি আর কি কি আছে। আমি একটু ইতে ক্লাসরুম টেবিলটা নাম দেখে দেখি। আচ্ছা তো স্যারের হিসাবে হলো আমি এগুলো দেখছি আমাদের ইনপুট আউটপুটের ক্ষেত্রে। আচ্ছা তো এখানে আর কি আমাদের দুইটা ইকুয়েশন আছে, সেটা হলো যে আমাদের আমরা দেখছি যে কি থাকতেছে আমাদের হলো যখন কারেন্টটা ফ্লো হচ্ছে তখন হলো আমাদের থাকা উচিত হলো আইদার আর কি কিসে আমার আচ্ছা আমার হলো এখানে আমি যদি একটা তো থাকা উচিত ছিল আইদার আমার কাট অফ অথবা আমার হলো লিনিয়ারের মধ্যে, বাট আমার মাঝখানে অন্যরাও লিনিয়ার, অন্যরাও চলে আসতেছে, মানে এরাও অন হচ্ছে, একই সাথে দুইটা মসফেট অন অন থেকে যাচ্ছে। তো যখন দুইটা মসফেটই অন মানে আমরা নর্মালি কি পিকচার করি যে আমাদের যদি কারেন্ট ফ্লো হওয়ার পাথ থাকে বা মসফেট যদি অন হয় তাহলেও একটা আর কি শর্ট সার্কিট হওয়া উচিত। শর্ট সার্কিট হয় না, কারণ হলো আমার আমার যদি লিনিয়ার রিজিয়ন হয় তাহলে আমার কি হচ্ছে, এটা হলো আইডিএস আর এটা হলো আমার ভিডিএস। তাহলে এখানে আমার কি হচ্ছে, কারেন্ট লিনিয়ারলি বাড়তেছে ভোল্টেজের সাথে। তো কারেন্ট লিনিয়ারলি বাড়ে মানে আমি বলতে পারি যেখানে আমার ওহমস ল ইউজ হচ্ছে। তো ওহমস ল থাকলে আমার এই জায়গার মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, তো এটাকে আমরা ওহমিক রিজিয়নও বলতে পারি। তো এখানে আমার রেজিস্ট্যান্স একটা আছে। তো রেজিস্ট্যান্স আমরা কিভাবে বের করতে পারি, আমরা এই লিনিয়ার রিজনের কারেন্ট আমরা জানি আইডি এস, আমরা জানি যে হাফ হাফ না মিউ এন সিও এক্স ওমেগা ওভার এল ভিজিএস মাইনাস ভিটিএইচ ইন্টু ভিডিএস। ঠিক আছে, আমি যদি একদম লিনিয়ার পার্টের কথা চিন্তা করি, আমি বেন্ড হওয়ার পার্টের জন্য ওই পার্টটা আনলাম না, হাফ ভিডিএস স্কোয়ার আনলাম না আমি, তাহলে আমার আর কি আর কি হবে, আমার আর হবে ডেল। আচ্ছা আর কি, আর হলো আমার ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আর হলো ভি বাই আর আই। তাহলে আমি বলতে পারি যে আর হবে হলো আমার 1 বাই ডেল আইডিএস বাই ডেল ভিডিএস। তাহলে আমি যদি পুরোটা জিনিসটাকে 1 বাই করি এবং যদি আমি এই পার্টটাকে ভিডিএস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তখন আমার শুধুমাত্র এই পার্টটা থাকে, ভিডিএস এ চলে যায়। তাহলে আমার হবে মিউ এন সিও এক্স ওমেগা ওভার এল ভিজিএস মাইনাস ভিজিএইচ। তো এই পার্টটাই হলো আমার রেজিস্ট্যান্স, আমার যে পাথ দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে সেই পাথের রেজিস্ট্যান্স হলো এইটা, এটাকে আমরা অন রেজিস্ট্যান্সও বলি। তো এটাই এখানে লেখা আছে যে আর ডিএসএন আমি এখানে কি লিখছি যে আমার মিউ এন সিও এক্স ওমেগা ওভার এল ভিজিএস মাইনাস আর কি ভিজিএস মাইনাস ভিটিএইচ। তো আমার এখানে ভিজিএস হ্যাঁ ভিডিডি ইউজ করছে, যাই হোক এখানে হওয়া উচিত হলো ভিজিএস মাইনাস ভিটিএইচ।
আচ্ছা, যা আসছে তাই। তো এখানে কেএন, এই মিউ এন সি ও এক্সটাকে একটা কেএন প্রাইম ইকুয়েশন দ্বারা দেখাচ্ছে। এটা হলো দেখাইলো যে আর কি আমাদের যখন রেজিস্ট্যান্স মানে পাথটা যখন মসফেটটা যখন অন অন অবস্থায় আছে তখন আর কি আমার এরকম না যে শর্ট সার্কিট, বাট আমার এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেটা একটা রেজিস্ট্যান্স আছে, তার একটা ওহমিক পাথ দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তো সেই দুইটার ক্ষেত্রে মানে দুইটা রেজিস্ট্যান্সের ফর্মুলা। এটা হলো আমার ক্রসিং কারেন্ট গেল। আচ্ছা, তো এটা হলো আমার একটা আইডিয়াল আউটপুট যেটা হওয়া উচিত, যে আমার এটা হলো এই পর্যন্ত ভি ভি ইনপুট লো, যখন ভি আউটপুট হাই এবং এরপরে লো। অপটিমাম সুইচিং কন্ডিশন হওয়া উচিত ভিডিডি বাই 2 তে। এখন আমার এটা অবভিয়াসলি হয় না, আমার এরকম হচ্ছে, এরকম একটা কন্ডিশন হচ্ছে। তো তখন আর কি আমরা আরো কিছু প্যারামিটার আনি, সেগুলো হলো ভি আই এল ও এল ও এইচ আই এইচ। তো এগুলো মানে কি? তো আই এল মানে হলো ভি আই এল মানে হলো ভি ভোল্টেজ অফ ইনপুট লো। তাহলে আমার এটা হলো ভিআইএল অ্যাকচুয়ালি মিন করবে হলো যে আমার সর্বোচ্চ লো ইনপুট ভোল্টেজটা কত, যার জন্য আমার আউটপুটটাকে আমি হাই ধরতেছি। মানে আমি যদি বলি এভাবে ভি ইনপুট ভি আউটপুট, তাহলে আমি বলতেছি যে এই পর্যন্ত আমি যদি আমার যদি ইনপুট হয় তাহলে আমি এই পর্যন্ত হাই বলতেছি, তারপরে আমার যদি ইনপুট হয় তাহলে তাকে আমি sorry, এই পর্যন্ত যদি ইনপুট হয় তাহলে আমি আউটপুটটাকে হাই ধরতেছি, কারণ ওই পর্যন্ত আমি ইনপুটটাকে লো ধরলাম। তারপরে যদি আমার ইনপুট হয় এর থেকে যদি বেড়ে যায় তখন সেই ভোল্টেজটাকে আমি আর লো ইনপুট ভোল্টেজ বলতেছি না, আমি সেটা তার জন্য অ্যাকচুয়ালি আমার আউটপুটটা আর হাই হচ্ছে না। তো এই যে যেই ম্যাক্সিমাম যে ইনপুট ভোল্টেজ, যার কারণে আমি এটাকে লো ইনপুট ভোল্টেজ হিসেবে ট্রিট করতেছি এবং আউটপুট হাই পাচ্ছি, সেটাকে আমি বলি ভিআইএল। এবং ভিআইএইচ তাহলে কি হবে? ভিআইএইচটা হবে হলো ভি আই এইচ, তাহলে আইএইচ হবে ভি ইনপুট হাই। তাহলে আমি এইখান থেকে সাপোজ আমার আর কি যে ভোল্টেজ সেটাকে আমি হাই হিসাবে ইন্টারপ্রেট করা শুরু করব, তাহলে এরপরে যত হাই ভোল্টেজ দেই না কেন সেটাকে তো লো হিসাবে ইন্টারপ্রেট করতেছে এবং আমার আউটপুটটা লো আস মানে আমার এই সরি কি বললাম, যে আমার হলো এইটা হলো আমার এরপর থেকে হলো যায় যত ভি ইনপুটই থাকুক না কেন আমার সেটাকে হাই ইনপুট ভোল্টেজ হিসাবে ইন্টারপ্রেট করতেছে। তো যেটা আমার মিনিমাম যে ভ্যালু, যার কারণে আমি কোনো এক ইনপুট ভোল্টেজকে হাই হিসাবে ইন্টারপ্রেট করবো, সেটা হলো ভিআইএইচ। তো খুব বেশি কিছু না, এটা যদি ভিআইএন হয়, এটা যদি আমার ভি আউটপুট হয় এবং এটা যদি আমার গ্রাফ হয়, তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে আপ টু দিস পর্যন্ত আমার ভি আউটপুটটা আমার হাই থাকছে, তাহলে এই পর্যন্ত ইনপুটের জন্য আমার আউটপুট হাই হচ্ছে। তাহলে এইটা হলো আমার ইনপুটের আর কি রেঞ্জ, যাকে আমি লো হিসাবে চিন্তা ভাবনা করব। মানে আমার যদি ইনপুট 0 ভোল্টেজ হয় তাকে আমি লো ধরতেছি, আমার ইনপুট যদি 1 ভোল্টেজ হয় তাও আমি লো ধরতেছি, আমার 1.5 হইলেও আমি লো ধরতেছি। তাহলে এই 1.5টা হবে হলো আমার ভিআইএল। এরপরে আমার যদি এটা যদি 10 ভোল্ট হয় তাহলে 10 ভোল্টে তো আমি এটাকে হাই ধরতেছি, আমি আউটপুট লো পাচ্ছি। বাট আমি যদি 7 ভোল্টও দেই, বা 7 না, আমি যদি 8.5 ভোল্টও দেই, 8.5 ভোল্টের জন্য আমার আর কি এটাকে হাই ইনপুট ভোল্টেজ ধরা হচ্ছে। তাহলে এটা হলো আমার মিনিমাম ভ্যালু, কারণ 8.5 এর কম হয়, 8.4 হলে সেটাকে আমি হাই ইনপুট ভোল্টেজ ধরবো না। তাই 8.5টা বা যেই ভোল্টেজ থেকে আমার হাই ধরা শুরু হবে বা ভিআইএইচ, সেই ভিআইএইচ কে আমরা বলবো মিনিমাম যে ভ্যালুর জন্য আমার এটাকে কনসিডার করা হবে, হাই ইনপুট কনসিডার করা হবে। তো এখানে লেখা আছে যে ভিআইএইচ মানে হলো মিনিমাম হাই ইনপুট ভোল্টেজ আর ভিআইএল মানে হলো ম্যাক্সিমাম লো ইনপুট ভোল্টেজ। এটুকু বুঝলাম। এখন আর তাহলে সিমিলারলি দুইটা টার্ম আছে, ভিআইএল আর আইএইচ হইলে ভিওএল ওএইচ হবে। তাহলে ভিওএইচ হবে হলো ভি আউটপুট হাই। তাহলে আচ্ছা, তো আমরা আউটপুট কি চাই? আমরা আউটপুট চাই হাই। তো হাই আমরা চাই, আইডিয়ালি আমরা চাই ভিডিডি। তো
আমার ভিডিডি যদি 10 ভোল্ট হয় তাহলে আমি যদি 10 ভোল্ট আউটপুটে পাই সেটাকে আমি হাই বলবো। আমি যদি 9.8 পাই তাও আমি হাই বলবো। আমি যদি সর্বনিম্ন 9 ভোল্ট পাই তাকেও আমি হাই বলতেছি, বাট আমি যদি 8.5 পাই এটাকে আমি আর হাই বলতেছি না। তাহলে আমার এইটা হলো মানে এই 9 ভোল্টটা সাপোজ আমার মিনিমাম যে ভোল্টেজ যার জন্য আমি আউটপুটটাকে হাই ধরতে পারি। তো ভি ও এইচ হবে হলো মিনিমাম যে ভোল্টেজের জন্য আমার ভোল্টেজটার জন্য আমি আউটপুটটাকে হাই ধরবো। তাহলে ভি ও এইচ হলো মিনিমাম হাই আউটপুট ভোল্টেজ। তো সিমিলারলি আমার ও এল হবে ম্যাক্সিমাম, কারণ আমার 0 ভোল্ট 0 ভোল্টেজ আউটপুট পাইলে আমি এটাকে লো আউটপুট বলি। আমার 1 ভোল্ট আউটপুট পাইলেও আমি এটাকে লো আউটপুট বলি। বাট আমার 2 ভোল্টেজ আউটপুট পাইলে আমি এটাকে লো বলি না। তো তাহলে আমার সাপোজ 1.5 হলো আমার ম্যাক্সিমাম যেই ভোল্টেজ যার জন্য আমি ওটাকে লো হিসাবে ইন্টারপ্রেট করব। তো এই ভি ও এল হলো ম্যাক্সিমাম লো আউটপুট ভোল্টেজ। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের নয়েজ মার্জিনটা আসে। তো নয়েজ মার্জিনটা কি হচ্ছে, যে আমি যদি এটাকে এভাবে লিখি যে আমার ওইটা হলো আউটপুট, এটা হলো আমার ইনপুট, তাহলে এটা হলো আমার ইনপুটের রেঞ্জ। তো ইনপুটের রেঞ্জ হলো আমার এই পর্যন্ত ইনপুটের রেঞ্জ, মানে আমার এটা হলো 0 ভোল্ট, এটা সাপোজ আমার একটা ভোল্ট, যে ভোল্টেজের পরে আমি এটাকে আর লো ইনপুট ধরতেছি না, তাহলে এটা হবে আমার ম্যাক্সিমাম ইনপুট লো বা ভিআইএল। এটা হলো আমার ভিআইএল, এবং এটা হলো আমার এটার উপরে সবাইকে আমি আর কি হাই ধরবো ইনপুট, বাট এটার নিচের গুলাকে আমি আর হাই ধরবো না, তাহলে এটাকে আমি বলবো মিনিমাম ইনপুট হাই বা ভিআইএইচ। আর সিমিলারলি আমার আউটপুটের জন্য এইটা। এখন আমার অ্যাকচুয়ালি আমি কি চাই, আমি চাই হলো যে আমার এটা যদি একটা আর কি আমার ইনভার্টার হয়, তাহলে আমার এরকম হইতে পারে যে আমি চাচ্ছি যে এখানে আমি লো ইনপুট দিব, এখানে আমি হাই আউটপুটটা পাবো। তো আমার এখানে আমি লো ইনপুটের জন্য আমি সাপোজ 0 ভোল্ট দিলাম। তো 0 ভোল্ট যদি আমি দেই, আমার এখানে যদি নয়েজ থাকে, নয়েজের কারণে আমার 0 ভোল্ট যদি চেঞ্জ হয়ে 2 ভোল্ট হয়ে যায়, তাহলে কি আমার এই অনুসারে আমার কি ইনভার্টারটা কি আর 2 ভোল্টটাকে লো ইনপুট হিসেবে ধরতে পারবে? আমার হয়তো পারবে না। মানে আমি যদি 1.5 ভোল্ট যদি বলি ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ যেটাকে লো হিসেবে কনসিডার করবে, তা হইলে আমার কি হবে, আমার 2 ভোল্ট হয়ে গেলে আমার সেটাকে লো হিসেবে কনসিডার করবে না, যেটা আমাদের জন্য খারাপ। কারণ আমি বলতেছি যে যদি আমি বলি 1.5 হলো আমার ম্যাক্সিমাম লো, এবং 8.5 যদি আমি বলি মিনিমাম ইনপুট হাই, তাহলে এর মাঝখানে পুরো জোনটাই হলো আমার ইনডিটারমিনেট, মানে আমার 2 4 5 ইনপুট হইলে আমি জানি না কি হবে। তো সেটা খারাপ, কারণ আমরা চাবো যে আর কি এই জোনটা, ইনডিটারমিনেট জোনটা যত মিনিমাম হওয়া সম্ভব তত ভালো। কারণ হলো আমার যদি আমার এটা যদি 1.5 ভোল্ট যদি ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ লো না হয়ে আমার যদি এটা যদি 3.5 ভোল্টেজ হইতো, তাহলে আমি এখানে আরো বেশি নয়েজ থাকলেও আমার কোনো সমস্যা হইতো না। এটাই হলো আমার ওই যে নয়েজের যেই আর কি ইমিউনিটি, যে আমার 0 থেকে 2 হইলেও আমার সমস্যা নেই, আমি এটাকে ইনপুট লো হিসাবে কনসিডার করতেছি। বাট আমার যদি আর কি হয় কি বলে, আমার যদি নয়েজ ভিআইএল যদি আমার 1.5 ভোল্ট হয়, তখন আমার সেটা গার্বেজ ভ্যালু হিসেবে চিন্তা করবে, ইনডিটারমিনেট হবে। আমি যেটা চাবো সেটা হলো যে আমার এই যে ইনপুটের ক্ষেত্রে এই যে জোনটা সেটা যত কম হওয়া উচিত তত ভালো। ঠিক আছে, জন্য আমরা অ্যাকচুয়ালি আইডিয়ালি মাঝখানে চিন্তা করি। আমরা চিন্তা করি এই থ্রেশহোল্ডের নিচ পর্যন্ত ভি ইনপুট লো, থ্রেশহোল্ডের উপরে ভি ইনপুট হাই। বাট আমি যখন আউটপুট চাই, আউটপুটের মধ্যে কিন্তু আমি যদি এখন হাই আউটপুট চাই, আমার যদি ভিডিটি যদি 10 হয়, আমি চাবো 10 ভোল্ট পাইতে। কারণ আমি আউটপুটে চাই হাই। এখন আমার যদি আউটপুটে যদি 7 ভোল্ট আসে, তাহলে আমি চাই না, মানে আমি তো ওই ক্ষেত্রে আমি চাবো যে এই জোনটা যত ফার অ্যাপার্ট হয় আর কি, মানে এটা আউটপুট হাই মানে হাইয়েস্ট ভোল্টেজ যেটা সম্ভব ভিডিডি সেটাই আমি চাই, এবং লো বলতে আমি গ্রাউন্ড বা 0 ভোল্টেজ বুঝাই চাই। তো নয়েজ মার্জিন যেটা, সেটা হলো যে আমার সব মুছে ফেলি। এটা কি বুঝতে পারছো তো আমি কি চাই আমরা নয়েজ ইমিউনিটির জন্য? হ্যাঁ, বুঝতে পারছি। তো নয়েজ মার্জিন
লো, এটা হলো এটা হাই, এটা লো, মানে লো এর জন্য এটা তো দুইটাই আউটপুট ক্ষেত্রে দুইটাই লো। তো এটা যেহেতু উপরে, তাহলে আমার নয়েজ মার্জিন লো হবে ভিআইএল মাইনাস ভিওএল, এবং আমার নয়েজ মার্জিন হাই হবে, এটা যেহেতু হাই এটা লো, মানে এটা উপরে আছে তাই এটা থেকে বিয়োগ হবে, তাহলে এটা হয় ভিওএইচ মাইনাস ভিআইএইচ। এখন আমি কি চাই, আমি চাই হলো যে এটা কি আমার ভিআইএল, এটা হলো আমার ভিআইএইচ। তো আমি চাই এই জিনিসটা যত, ডিফারেন্সটা যত কম থাকুক। মানে ডিফারেন্স কম কখন হবে, যখন আমার ভিআইএল আরো বেশি বেশি হবে, ভিআইএইচ আমার যখন আরো কম হবে, মানে এই পর্যায়ে আসবে, তাহলে আমার ভিআইএইচ আমি আরো কম চাই। তো ভিআইএইচ আমি আরো কম চাই, ভিআইএল আমি আরো বেশি চাই, আর আমি বেশি চাইলাম। আবার অপোজিট দিকে আমি ভিওএস টা চাই এইখানে, এবং ভিওএল চাই আমি এইখানে, তাহলে ভিওএল আমি আরো কম চাই, ভিওএইচ আমি আরো বেশি চাই। তাহলে ভিওএল আরো আমি কম চাই, ভিওএইচ আরো আমি বেশি চাই। তাহলে দুই ক্ষেত্রেই আমি যেটা চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার নয়েজ মার্জিনটা হলো ইনক্রিজ হচ্ছে। তো নয়েজ মার্জিন আমার যত বেশি হবে তত ভালো, কারণ মার্জিন যেটা বেশি সেটা ভালো, এবং আমার ইমিউনিটিও তত তত ভালো হবে আর কি। ঠিক আছে, তো আহ আসতেছি আমি। তো এটা হলো আমার সেই মার্জিন এনএমএল। ভালো কেন বুঝাইলি? আচ্ছা, কেন ভালো? এই যে আমি মার্জিনটাকে ডিফাইন করছি এই ইকুয়েশন দিয়ে, এবং এই ইকুয়েশনের মধ্যে আমি দেখলাম যে ভিআইএল বেশি হইলে আমার জন্য সুবিধা। তো ভিআইএল যদি বেশি হয় তাহলে আমার এনএমএল মানে মার্জিনটা বেশি হচ্ছে, কারণ আমি যার থেকে বিয়োগ দিচ্ছি সেই ভ্যালুটা বেশি যদি হয় তাহলে আমার এনএমএলটা বড় হবে। আবার আমি এখানে ভিআইএস টা কম চাই, মানে আমার জন্য ভালো হয় ভিআইএস টা কম হইলে, সেটার জন্য আমার নয়েজ মার্জিনটা হাই হচ্ছে। প্লাস আমি আবার ভিওএস টা আরো হাই চাই, কারণ আমি ভিডিডি চাই। তাহলে ভিওএ যদি হাই চাই তাহলে আমার আবার এই নয়েজ মার্জিনটা বাড়তেছে, ভিওএল টা কম চাই তাহলে আমার আবার নয়েজ মার্জিন বাড়তেছে। মানে আমার যেটা চাই সেটা হলো এইখানে, এখানে যেটা চাই সেটার কারণে আমি দেখছি দুই ক্ষেত্রে আমার নয়েজ মার্জিনটা বাড়তেছে। ওই জন্য অ্যাকচুয়ালি আমাদের জন্য নয়েজ মার্জিন বেশি হলে ভালো। আর এটা কেন বেশি চাই, এটা কেন কম চাই, সেটা তো বুঝতে পারছিস আশা করি। কারণ আমরা চাই ইনডিটারমিনেন্ট জোনটা যেন যত কম থাকুক, এবং আউটপুটের ক্ষেত্রে যেন এই ইন্ডিটারমিনেন্ট জোনটা যেন আরো যত বেশি থাকুক, মানে এটার জন্য ওয়াইডার হয়, আবার এখানে যেহেতু শর্টার হয়। তো এই যে এখানে হলো যে দুটো ইকুয়েশন লিখছি আর কি, ভিআইএল মাইনাস ভিওএল আর ভিওএইচ মাইনাস ভিআইএইচ। আর আমরা এখান থেকে স্লোপ যেটার জন্য -1 হয় সেই পর্যন্ত পার্টটাকে আমরা হাই ইনপুট হাই আউটপুট ধরি। তো হাই আউটপুট যেখানে শেষ হয় সেটা হলো আমার ভিআইএল, কারণ এরপরে যদি আমার ইনপুট আরো বাড়ে তখন সেই পার্টটাকে আমি আর হাই আউটপুট বলবো না, হাই আউটপুট আমি আর বলবো না। তো সেভাবে এখান থেকে আমি ভিআইএল ভিওএইচ বের করতে পারি, মানে ডিফাইন করতে পারি। আবার সেম ভাবে এইখানে যদি আমার -1 স্লোপ হয় তাহলে এরপরে যা আসবে সেটাকে আমি আউটপুট লো হিসাবে চিন্তা করব, বাট এর আগে যা আসবে সেটাকে আমি আর আউটপুট লো হিসেবে চিন্তা করব না, আউটপুট হাই হিসেবে চিন্তা করব না, এখানে কিছু চিন্তা করব না। তো এই পর্যায়ে যেটা আমার মিনিমাম যেই ভ্যালু হাই হিসাবে চিন্তা করবে ইনপুট, সেটা হলো ভিআইএইচ। তো যেটাই বলা হয়েছে এখানে, আইডিয়াল ভিটিসি উইল হ্যাভ ম্যাক্সিমাম নয়েজ মার্জিন। কারণ আইডিয়াল ভিটিসি তে আমি চাই যে আমার জন্য এইখানে হয় সুইচিং থ্রেশহোল্ডটা, মানে আমার আর হলো আমার এই এটা হয় যেন ভিডিডি, এটা হয় যেন আমার ভিওএল। তাহলে কি হবে, আমার ভিআইএল যদি আমার এই পর্যায়ে হয় তার থেকে আমি যদি 0 বিয়োগ দেই, ভিওএল যদি আমার 0 হয়, আর ভিওএইচ আমার এটা হয়, এবং ভিএ যদি আমি ম্যাক্সিমাম, তাহলে এই দেখা যায় যে নয়েজ মার্জিনটা তখন কত হয়? এই ক্ষেত্রে নয়েজ মার্জিন হয় হলো ভিটিএইচ, মানে এই থ্রেশহোল্ড ভোল্টেজ আর কি, সুইচিং থ্রেশহোল্ড আর কি, ভিটিএইচ না বলি। তো সুইচিং থ্রেশহোল্ড, এবং টোটালটা যদি ভিডিডি হয় তাহলে আমি আইডিয়ালি চাই এটা মাঝখানে থাকুক, দুইটাই, এটার উপরে এটা, এটার নিচে এটা, মানে মাঝখানে যেন থাকুক। তাহলে এটা আমি চাই ভিডিডি/2 চাই। তাহলে আমার আইডিয়ালি এনএমএল কত হবে, ভিআইএল কত, ভিআইএল হলো আমার ভিডিডি/2 মাইনাস ভিওএল, আইডিয়ালি চাই আমি 0, তাহলে -0 মানে অ্যাকচুয়ালি এটা ভিডিডি/2। এবং আমার হাই এর ক্ষেত্রেও ওএইচ কত চাই, ওএইচ চাই আমি হলো ভিডিডি চাই, এবং ভিআইএইচ কত চাই আমি, ভিডিডি/2 চাই। তাহলে এটা করলে আমার ভিডিডি/2 আসে। এবং আইডিয়ালি নয়েজ মার্জিন আমার হওয়া উচিত ভিডিডি/2।
এই যে আইডিয়ালি অপটিমাম আমার নয়েজ মার্জিন হওয়া উচিত VDD/2। ওকে, এরপরে আমার সুইচিং টাইম এন্ড প্রপাগেশন দিলে এটা তো আর কি আমার যেহেতু ইনপুটটাও সুইচ হতে টাইম লাগে, আউটপুটটাও সুইচ হতে টাইম লাগে, তাহলে এখানে আমরা যে ওই টাইমগুলো কিছু টাইম কি বলবো, সেটা হলো রাইজ টাইম। রাইজ টাইম হলো ইনপুট 10% থেকে 90% হইতে যেই পরিমাণ টাইম লাগে সেটা হলো রাইজ টাইম। আবার 90 থেকে 10% হইতে যে পরিমাণ টাইম লাগে সেটাকে আমরা ফলিং টাইম বলি। আর যখন আমার মাঝখানে থাকে VIL/VTH, সেটার আমার এটা যদি আমার ইনপুট এটা যদি আমার ইনভার্টার হয়, তাহলে ইনপুট যখন আমার হাই তখন আমার আউটপুটটা লো হবে। আমার ইনপুট 90% গেলে তখন আমার আউটপুটটা নামা শুরু করে আর কি। তো আউটপুট তখন নামতে নামতে আবার 10% আবার জিরোতে মানে লোতে আসলো। তাহলে এইখানেও আমি একটা মাঝখানে অ্যাভারেজ একটা পয়েন্ট ধরতে পারি, এখানেও একটা অ্যাভারেজ পয়েন্ট ধরতে পারি। এই দুইটা অ্যাভারেজ পয়েন্টের যে ডিফারেন্স, সেই দুইটা অ্যাভারেজ পয়েন্টের ডিফারেন্সটাকে আমি বলবো যে আমার লো হাই টু লো হওয়ার জন্য প্রপাগেশন ডিলে। মানে আমার আউটপুট কি হচ্ছে, হাই টু লো হচ্ছে, হাই টু লো হচ্ছে। তো হাই টু লো হওয়ার যে প্রপাগেশন ডিলে সেটা হলো লো ইনপুটের 10% টু 90% এর মাঝখানে যেই টাইমটা, আবার আউটপুটের 90 থেকে 10% এর মাঝখানে যে টাইমটা, সেই দুটো টাইমের ডিফারেন্স। দুটো টাইমের ডিফারেন্স হলো আমার হাই টু লো প্রপাগেশন ডিলে। একইভাবে লো টু হাই প্রপাগেশন ডিলে। তো টোটাল প্রপাগেশন ডিলে হলো এই হাই টু লো প্রপাগেশন ডিলে আর লো টু হাই প্রপাগেশন ডিলের মধ্যে। আচ্ছা, এটা ম্যাথে সেট করে নিস। আচ্ছা, এটা দেখাইলাম একটু আগে যে VOH কি, VOH হলো আমার V আউটপুট ম্যাক্স when the output level is 1। তো আউটপুট লেভেল 1 ধরার জন্য ম্যাক্সিমাম ভ্যালুটা কত, আর V আউটপুট মিন এখানে লেখা আছে। এটা বুঝতে পারলেই হবে। আচ্ছা, এখানে কি বলতে জানি না এদিকে, এটা ওই ম্যাথেরই কন্টিনিউশন। আর এই যে আইডিয়াল সুইচ হিসেবে আমরা চিন্তা করি যখন ও কন্ডাক্ট করবে তখন কোনো রেজিস্ট্যান্স থাকা উচিত না, থাকে। তো থাকলে আমার কি হবে, আমার ভি আউটপুট আমি কমপ্লিটলি জিরো পাবো না, আবার কমপ্লিটলি ভিডিডিও পাবো না। তো এটা পাবো আর কি, আমি একটা ভ্যালু পাবো দুটোর ক্ষেত্রে। আর আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স, আমার যদি আইডিয়াল সুইচ থাকে তাহলে আমার অন অবস্থায় আমার রেজিস্ট্যান্স হওয়া উচিত, আমার যদি অন থাকে তখন রেজিস্ট্যান্স হলো লো থাকা উচিত, আর অফ অবস্থায় রেজিস্ট্যান্স হলো অনেক হাই থাকা উচিত। তাহলে কি হচ্ছে, রেজিস্ট্যান্স হাই মানে কি, রেজিস্ট্যান্স মানে হলো আর কি আইভি ক্যারেক্টারিস্টিক্স এর যেই স্লোপ তার উল্টা। তাহলে এখানে আমার স্লোপ অনেক হাই, তাহলে 1/, স্লোপটা অনেক লো, তাহলে আমার রেজিস্ট্যান্সটা লো হচ্ছে আইডিয়ালি। আবার এখানে আমার স্লোপটা অনেক লো বাট 1/, স্লোপ তাহলে অনেক হাই, তাহলে এই ক্ষেত্রে আমার আর কি স্লোপটা মানে রেজিস্ট্যান্সটা হাই হচ্ছে। বাট অ্যাকচুয়ালি সেটা হয় না। অ্যাকচুয়ালি এই স্লোপটা একটু যেহেতু কমছে, তার মানে কি হবে, 1/, স্লোপটা একটু বাড়ছে। তার মানে আমার আইডিয়ালি লো রেজিস্ট্যান্স অনের ক্ষেত্রে লো রেজিস্ট্যান্সটা লো থাকে না, একটু বেশি হয় আর কি। এটাই বুঝাইছে, মানে জাস্ট রেজিস্ট্যান্সটা লো মানে অন অবস্থায় রেজিস্ট্যান্সটা বাড়ে, আর হাই অবস্থায় রেজিস্ট্যান্সটা একটু কমে। এগুলো আর পড়াইতে ইচ্ছা করতেছে না আসলে, আজকের মতো শেষ।